হ্যালো ভিউয়ার্স, আমি আজকের জন্য হয়ে গেলাম চাষি। দেখেন আমি কত সুন্দরভাবে ধান কাটি। এই দাঁতগুলো দিয়ে কিন্তু সবসময় হাল চালাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার পক্ষ থেকে জানাই শুভ সকাল। আজকে মূলত সকাল সকাল একটু বের হয়ে গেছি একটু ঘোরার জন্য। মানে গ্রামে তো অনেক দিন ধরে আসছি, আপনারা তো জানেন যে কোনো ঘোরাফেরা হয় না এরকম। তো আজকে তো 4-5 বছর পর প্রায় একটু লং টাইম গ্রামে থাকতেছি, আর মনে হয় ঢাকা যাওয়া হবে না। আর সেই জন্য কিন্তু একটু ঘুরতে বের হয়েছি। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগাছালি। এই জায়গাটা মূলত কিন্তু চাঁদপুর। আমি এখন বর্তমান চাঁদপুর আছি, আর আমি এখন যেগুলো কন্টেন্ট তৈরি করতেছি সবগুলো কন্টেন্ট কিন্তু চাঁদপুরে তৈরি করতেছি। আর আপনাদের কাছে যদি আমার কন্টেন্টগুলো ভালো লাগে তাহলে অবশ্যই প্রতিনিয়ত আমার কন্টেন্টগুলো দেখবেন এবং আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবসময় কিন্তু আপনি ভিডিওগুলো আগে পেয়ে যাবেন যখন বেল আইকনটা বাজিয়ে দিবেন। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। গ্রামের সৌন্দর্য কিন্তু গ্রামেই দেখা যায়, ঠিক আছে? গ্রামের সৌন্দর্য কিন্তু ঢাকা শহরে দেখা যায় না। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। আমি এখন মূলত চকে যাইতেছি, ঠিক আছে? এই চকে যাওয়ার সামনে একটু জঙ্গল পরে, সুন্দর গাছগাছালি পরে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে একটা চক ছিল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঘুরি নেই। আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি, আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন আমি কোন কোন জায়গা ঘুরি, ঠিক আছে? সাথেই থাকেন। আর ওকে তো বলি না, ও হচ্ছে আমার শালা, ঠিক আছে? ওই কিন্তু আমাকে নিয়ে সব জায়গায় ঘুরতেছে, কারণ ওই জায়গার জন্য স্থানীয়, আর আমি তো স্থানীয়, আমি তো আমি শ্বশুরবাড়িতে থাকি, এটা তো আপনারা জানেন। সেজন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখন আমি কিন্তু জঙ্গলের ভিতরে আছি, কিন্তু জঙ্গলের ভিতরে বলতে ভুল, আমি এখন জঙ্গলের ভিতরে একটা রাস্তা গেছে, সেই রাস্তা আমি পার হচ্ছি। আপনি আমার সাথেই দেখেন, দেখেন কত সুন্দর একটা পরিবেশ দেখতে পারছেন। আসলে গ্রাম কিন্তু অনেক সুন্দর, গ্রামে থাকার মজা হচ্ছে আলাদা। দেখেন কত সুন্দর গাছগাছালি। আমি এখন চলে আসছি মোটামুটি চকের মাঝখানে। দেখেন আমি কিন্তু চকের মাঝখানে এখন প্রবেশ করিনি, প্রবেশ করতে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকেন। দেখেন সকালবেলা মিষ্টি রোদে কিন্তু আসলে একটু গ্রাম ছাড়া অন্য অন্য জায়গায় কিন্তু ঘুরতে একটু বেশি ভালো লাগে। তারপরেও আমি কিন্তু চকে একটু ঘুরতে আসছি। আমি এখন কোথায় যাব চিন্তা করতেছি। আমি দেখতেছি সামনে কিন্তু মেশিন দিয়ে কিন্তু ধান ভাঙাচ্ছে, মেশিন দিয়ে ধান ভাঙাচ্ছে। এখানে যাব, আমি দেখব কিভাবে কিন্তু মেশিন দিয়ে ধান ভাঙায়। আচ্ছা আমি আগে যাই আনি, দেখি কিভাবে ধান ভাঙাইতেছে। হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন চলে আসছি। দেখেন চকের মাঝখানে কত সুন্দরভাবে কিন্তু ধান ভাঙাইতেছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ধান কেটে রাখছে। দেখেন কার কার এলাকায় এত সুন্দরভাবে ধান কেটে রাখে অবশ্যই বলবেন। দেখেন কত সুন্দরভাবে ধান কেটে রাখছে, দেখছেন কত সুন্দরভাবে ধান কেটেগুলো রাখছে। দেখেন ওইখানে কিন্তু ধান ভাঙাচ্ছে, ঠিক আছে? আমি ওইখানে যাওয়ার চেষ্টা করতেছি, আপনারা আমার সাথেই থাকুন। দেখেন কীভাবে ধান ভাঙাচ্ছে, আমি যাওয়ার চেষ্টা করতেছি, আপনারা আমার সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে গ্রাম, ঠিক আছে? গ্রামের কাছে কিন্তু আসলে কিন্তু অবশ্যই আধুনিক আধুনিক কিছু দেখা পাওয়া যায়, ঠিক আছে? দেখেন আমার সাথেই থাকেন। দেখেন কত সুন্দর হবে ধানগুলো ভাঙাচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে। দেখেন এগুলো ট্যাগ দিয়ে রাখছে। ওয়াও, কত সুন্দর একটা দৃশ্য। আমি যদি দৃশ্যটা আপনাকে দেখাই একটু জুম করে, দেখেন কত সুন্দর হবে ধান ভাঙাচ্ছে। মেশিন, গ্রামের মেশিন। আচ্ছা ঠিক আছে, আপনারা তো দেখলেন কিভাবে ধান ভাঙ্গায়। এখন আমি দেখি যে আর কি দেখা যায়, চোখে যে আসছে আর কি আধুনিক দেখা যায়। আমি এখন যাচ্ছি একটা গরুর কাছে, দেখি গরুটা আমার সাথে কি করে। ভিউয়ার্স, আমি এখন আছি কোন জায়গায়? গরুর কাছে। দেখেন গরু আমাকে মারে নাকি আদর করে, দেখেন, ঠিক আছে? হ্যালো, দিস ইজ কাউ। তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো? তুমি কি মারবা আমাকে? মারতে মনে হয় আসছে। দেখেন দেখুন, আরে আমার মারতে তো চাই, দেখতে পাচ্ছেন কিভাবে মারতে আসে। এটা হচ্ছে তার বাচ্চা, ঠিক আছে? এটা আমার বাচ্চাদের। দেখেন বাচ্চা কত সুন্দর বাচ্চাকে আদর করতেছে, দেখতে পাচ্ছেন। দেখেন দেখেন ভিউয়ার্স কত সুন্দরভাবে আদর করতেছে। ওই কিন্তু আমাকে মারার চেষ্টা করতেছে, আমি যখন ওর কাছে যাবো ওই কিন্তু আমাকে মারবে অবশ্যই। দেখেন আমাকে মারবে, দেখছেন? আমার ভয় লাগে, আমি আমার কাছে কখনো যাই নাই। আমি যাই দেখে একটু একটু আদর করি, ঠিক আছে? আদর করলে অবশ্যই মারবে না। দেখেন কত সুন্দর। আমি আস্তে আস্তে কিন্তু তার সাথে মিশে গেলাম, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, কত সুন্দর একটা গরু, অনেক ভালো লাগছে গরুটা দেখে। দেখেন কত সিং, দেখতে পাচ্ছেন। সে কিন্তু আমাকে মারতে পারো, তার কাছে চলে গেলাম। ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন পরিচয় করে দিব আরেকজনের সাথে। দেখেন খুব সুন্দর এক ভাই ধান কাটতেছে, আমি তার সাথে একটু কথা বলবো, আপনারা আমার পাশে থাকেন। আর ভাই ধান যে কাটতেছেন এগুলো কখন বুনছেন ভাই?
প্রায় 3 মাস আগে। 3 মাস আগে ধান বুনছেন আর এখন ধান কাটা যোগ্যতা হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর, কত সুন্দর দেখেন, কত সুন্দর ধানগুলো পেকে আছে দেখছেন। অবশ্যই কিন্তু এখান থেকে কিন্তু আমরা সবসময় কিন্তু খাদ্য উপার্জন করি। দেখেন আমরা যারা যারা ঢাকা শহর থাকি তারা কিন্তু এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাই না। আমরা তো প্রতিনিয়ত যে চাইলের বস্তা খাই, চাইলের বস্তা যে কোথায় থেকে আসে এগুলো কিন্তু আমরা জানি না। দেখেন কত সুন্দরভাবে ভাই ধান কাটতেছে। আমি একটু ট্রাই করবো যে আমি ধান কাটতে পারি নাকি, ট্রাই করবো প্লিজ আমার সাথে। দেখেন আমি ট্রাই করতেছি, আমি ধান কি কাটতে পারি নাকি পারি না, সাথেই দেখেন আমার। আমি আজকের জন্য হয়ে গেলাম চাষি। দেখেন আমি কত সুন্দরভাবে ধান কাটি। শুরু করা যায়, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভাই আমি কিন্তু ধান কাটতে পারি, ঠিক আছে। দেখেন আমার কিন্তু আগে অভ্যাস ছিল না ধান কাটার, কিন্তু আমি যেগুলো লয়ে ফেলাই এগুলো কিন্তু কাটতে পারি। আমার এমন কোনো কাজ নাই যে পারি না, কম বেশি কিন্তু সব কিছুই পারি। দেখেন ভাই আমার ধান কাটা কি হয়, হইতেছে সত্যি সুন্দরভাবে হইতেছে। অসংখ্য ধন্যবাদ। আমার ধান কাটা নাকি হইতেছে, ভাই বলছে আমার ধান কাটা নাকি হচ্ছে, ঠিক আছে। দেখেন ভাই হইতেছে, যদি ভুল হয় তাহলে বলবেন ভাই, ঠিক আছে, কারণ আমি তো ভাই পারি না, ঠিক আছে, বলবেন। হ্যালো ভিউয়ার্স, আমার ধান কাটে কি হয়, যদি হয় তাহলে অবশ্যই কিন্তু বলবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো। এই দেখতেছেন কত সুন্দর পাখি, এই দেখতেছেন কত সুন্দর পাখি, ঠিক আছে। এই পাখিগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আমি। এই পাখিগুলো যে কিভাবে ধরতে হয় সেই পদ্ধতি নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা দেখবেন, নেক্সট সাবজেক্টে এই ভিডিওটা নিয়ে আসবো, ঠিক আছে। এই যে পাখিগুলো একটু দেখাই যদি, এই যে দেখেন পাখিগুলো, ঠিক আছে, আমি জুম করে দেখাচ্ছি। এই পাখি কিন্তু আমি একটা ধরার ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। সাথেই থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন সবসময় ভাই। এখন আমি আছি বর্তমান ট্রাক্টরের কাছে। তাকে দিয়ে কিন্তু সব যত জমি আছে সব জমি কিন্তু তাকে দিয়ে চাষ করা হয়। আগে কিন্তু গরু দিয়ে চাষ করা হতো, তাই না? এখন ডিজিটাল যুগে কিন্তু কত আধুনিক ডিজাইনের কিন্তু যে যন্ত্রপাতি চলে আসছে, যা এখন আগে যে চাষ করতে এত কষ্ট হতো, গরু দিয়ে হাল চাষ করতো, পরে হচ্ছে যে মহিষ দিয়ে হাল চাষ করতো, এখন কিন্তু তা আর লাগে না। এখন দেখেন কত সুন্দর কিন্তু ট্রাক্টর, এটাকে বলে ট্রাক্টর নিয়ে আসছে। দেখেন এই ট্রাক্টর দিয়ে কিন্তু সবসময় হাল চাষ করে। এই ট্রাক্টর দেখায় চাকাগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন, পূরণ হয়ে গেছে, তাকে দিয়ে কিন্তু সবসময় হাল চাষ করে। মূলত কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তার যে দাঁতগুলো, এই দাঁতগুলো দিয়ে কিন্তু সবসময় হাল চাষ করে। দেখেন তার অস্ত্রগুলো কত সুন্দর, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা দেখালাম আপনাদের মাঝে। আর যদি ভালো লাগে, এখন আমি আসছি, এটা কি ক্ষেত, ছোট ছোট হচ্ছে, এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, ঠিক আছে। আমি ভিডিও করতে করতে ধান খেতে থেকে এখন চলে আসছি ভুট্টা খেতে। মূলত ভুট্টা ক্ষেত কিন্তু এটা দিয়ে চাষ করা হয়েছে, তাই জন্য কিন্তু তার আইলের মাঝে কিন্তু এটা পড়ে আছে ট্রাক্টরটা। দেখেন কত সুন্দর ভুট্টা এখনো বড় হয় নাই। দেখেন মাত্র গাছগুলো লাগাইছে, ঠিক আছে, মাত্র গাছগুলো লাগাইছে। অবশ্যই অতি তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এদেরকেও নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, ভুট্টাও নিয়ে ভিডিও আসবো। আমি যখন গ্রামীণ ভিডিও করব তাহলে তো সবসময় গ্রামীণ ভিডিও পাবেন, ঠিক আছে। ওকে, আমাদের যে একটা চকে ভ্রমণ ছিল, যে চক যে কতটা সুন্দর, সেই ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই শেষ হয়ে গেছে। নেক্সট টাইমে যে একটা ভিডিও আসবে সেটা হচ্ছে যে আমরা যে পাখি ধরবো, কীভাবে যে পাখি ধরি, কোন টেকনিক্যাল খাটিয়ে যে আমরা পাখি ধরি, সেই টেকনিক নিয়ে একটা ভিডিও আসবে নেক্সট পর্বতে, ঠিক আছে। আমাদের পাশে সবসময় থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। আর যারা আমার নতুন ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার পেজে দেখবেন তারা অবশ্যই আমার পেজ দেখে ফলো করে দিবেন। সবসময় ভিডিওগুলো আগে পেয়ে যাবেন। টাটা, বাই বাই।